আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। ও, আমি অনেক সময় বলি যে রাত্রে কবুতরগুলোকে খাবার দেই। আসলে অনেকে প্রশ্ন করেন বা আসলে কি রাত্রে খাবার দেন বা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। দেখেন আমি প্রমাণস্বরূপ দেখাইতেছি। আমি কিন্তু রাত্রে কবুতরগুলো খাবার দিই। আসলে রাত্রে কবুতরগুলো খাবার দেওয়ার কারণ হইতেছে দিনে আমি এরকম সময় দিতে পারি না। আসলে অনেকে আমার ভাই ব্রাদার যারা আছেন তারা অনেকেই জানেন। অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি কেন আগের মতো ভিডিও দেন না। ভাই আমি কেন আগের মতো ভিডিও দিই না যে আপনি প্রমাণ দেখেন। আমি কবুতরগুলোকে রাত্রে খাওয়াই, আসলে দিনে একটু কাজের ব্যস্ততায় থাকি, তো যার কারণে দিনে আর কি কবুতরগুলো টাইম মতো আমি মেনটেন করতে পারি না। মানে রেসিং গিরিবাজ কবুতরগুলোকে যেভাবে মেনটেনিং করতে হবে সেভাবে করতে পারি না। তারপর ওদের খাওয়া পিন্দা ঠিক রাখতেছি, কিন্তু মানে সিজন যে আসছে অনেকের কবুতর উঠতেছে 2-2.5 ঘন্টা, অনেকে শুনছি যে 3 ঘন্টাও উড়াইতেছে। এখনও পরিপূর্ণরূপে শীত পড়ে নেই, সিজন চলে আসছে এটা বলা যায়। কিন্তু আমার কোনো প্রস্তুতি নেই। তো গত 2 দিন আগে আমি একটা ভিডিও দিছি ইউটিউবে যে এই শীতের পরে প্রথম সকালে কবুতর উড়াইছি, তা আবার সকাল 11:30টার পরে, 11টার পরে 11:30টার দিকে। যাক আলহামদুলিল্লাহ, এই প্রথমেই আমার কবুতর উড়াই কিন্তু চাকলা বাইন্দা প্রায় অনেক সময় উঠছে, 40 মিনিটের মতো উঠছে, মোটামুটি ভালোই হাইট নিছে। এটার মানে এই না যে লক করে রাখছি হঠাৎ করে ছাড়ার পরে কবুতর উঠছে, এরকম না। কবুতর তো কয়দিন ধরেই ছাড়তাছি, 4 দিন 5 দিন পর একদিন ছাড়ি, মাঝখানে 3-4 দিন ছাড়ছি। মাঝে মাঝে ছেড়া গোসল দেই, এই আর কি। একটু একটু ছাড়ানে কবুতর একটু রান হয়েছে। তাছাড়া হঠাৎ করে কবুতর ছাইরেই জুড়বে এরকম কিন্তু কিছুই না। যেটা আন্ডা বাচ্চা পোলাবেন কবুতর জগতে, এই কথা তাদের জন্য প্রযোজ্য। আমার আপনার মতো ছোট পালক ক্ষেত্রে প্রযোজ্য না, মানুষ বুঝে আর কি ভাই। এখানে আমার ধান্দামি বা বাটপাড়ির কিছুই নেই, এই আর কি। তো কবুতরগুলো খাবার খেয়ে নিছে, মাদির খাঁচায় খাবার শেষ করে ফেলেছে। তো নরের খাঁচাও খাবার অল্প একটু আছে, এটিও প্রায় শেষ করে নিছে। তো নতুন এক জোড়া কবুতর আনছি লফটে, ওইটার আপডেট আজকে না, আমি অন্য ভিডিওতে দেবো, কারণ রাত করে তো। অন্য দিনে একদিন ভিডিও করুন, ওই দিনের ভিডিওতে ওই যে নতুন এক জোড়া কবুতর আনছি ওটার আপডেট দিব আপনাদেরকে ইনশাল্লাহ। তো এখন আপাতত ভিডিওটা যেভাবে সেভাবে কন্টিনিউ করে দিই। তো পাশে পূজা হইতেছে, এই জন্য মন্দিরের ঘন্টা বাজতেছে। মাদি কবুতরগুলো খাবার শেষ করে ফেলাইছে। এখন মাদি কবুতরগুলো যেহেতু খাবার শেষ করে ফেলাইছে, তো এখন একটা বাচ্চা নিয়ে এসেছিলাম, কাজ করা বাচ্চা। কবুতরটার হাঁপি কাশি লেগে আছে। আজকে এমনি কবুতরগুলো ঠান্ডার ওষুধ দেবো, আজকে হালকা বৃষ্টি আসছে তো, তো যার কারণে আর কি কবুতরগুলো বৃষ্টিতে ভিজছে। আচ্ছা আমি ভিডিওটা একটু পরে কন্টিনিউ করি। আমার একটা এই যে মাদি বাচ্চার গলায় ধান আটকে গেছে, ধানটাকে ছুটে দিই। ও একটা বাচ্চা মাদির গলায় ধান আটকেছিল, তো ধানটা ছুটে দিলাম। আমার ভিডিও মূল না, আমার কবুতর সুস্থতা মূল। মাদি বাচ্চাটা এই যে এখন আবার গলা থেকে ধান ছুটে দিছি, এই যে যেটার গলায় পশম ঝরতেছে, মোল্ডিং হইতেছে। তো এখন আবার খাবার খাওয়া ঠিক মতো শুরু করে দিছে। যাক এই আর কি, নর কবুতরগুলো মাদি কবুতরগুলো আবার একটু খাবার দিছি। নর কবুতরগুলোর একটু খাবার রয়ে গেছে, শেষ করে ফেলা শেষে একটু ধান রয়ে গেছে, এই আর কি। তো আসলে আজকে কিন্তু বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা মূলত আসছে কিন্তু শীত ফালানোর জন্য। তো ওয়েদার গরম গরম, বৃষ্টি আসছে, আর ঝড় তুফান আসতে পারে যতটুকু শুনলাম নিউজ পত্রিকায়। সবাই সাবধান, কারণ ওয়েদার চেঞ্জ হইলে কবুতর অসুস্থ হবে, এটা স্বাভাবিক। অনেকে কবুতর রেডি করে ফেলাইছেন, কিন্তু এর মধ্যে যদি কবুতরগুলো অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সবাই সমস্যায় পড়ে যাবেন। এমন না যে আমি বলতাছি তার মানে আমি অ্যালার্ট, আমিও সমস্যায় পড়তে পারি, আল্লাহ না করুক। আল্লাহ সবার কবুতরে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আজকে কবুতরগুলো উঠতাছিল, ছাড়ছিলাম দুপুরবেলা, কবুতরগুলো নিচের দিকে নেমে আসছিল, তখন বৃষ্টির মধ্যেও কবুতরগুলো তার 15-20 মিনিটের বেশি উঠছিল, এই আর কি। আজকে ঠান্ডার ওষুধ দিব, আসলে আমি বর্তমানে নর্মাল ঠান্ডার ওষুধটা চালাইতেছি। শীতে একটু হয়তো বা ডিফারেন্ট থাকে, এখন আপাতত নর্মাল আছে। এখন আমার আহামরি সমস্যা নাই, নর্মালে চালাইছি। আমি নর্মাল ওষুধ কিন্তু একদম সাধারণটা চালাই, যেটা মানে মানুষের ফার্মেসিতে পাওয়া যায়, ভেটেরিনারি ওষুধ না, নর্মাল ওষুধ খাওয়াই। তো ঠান্ডার ওষুধ যেটা দিতেছি সেটা হলো আমি আপনার হিস্টাসিন আর ডক্সিন 100 দিই। হিস্টাসিন সিরাপটা ইউজ করে ডক্সিন 100 ক্যাপসুল,
ডক্সিন আন্ডার ডক্সি ক্যাপ একই, আজকে ডক্সি ক্যাপটা ইউজ করতেছি। এটা 100 পাওয়ারের। আর সিনামিন, এই হিক্সটা সিনামিন একই, আলাদা আলাদা কোম্পানি। সিনামিন এটা লিবনি সিনার কোম্পানি। তো এই দুইটা আজকে আমি ইউজ করতেছি কবুতরের মানে ঠান্ডার জন্য। এগুলো নর্মাল, আসলে এগুলো আহামরি না, সপ্তাহে একদিন ইউজ করি। নর্মাল দিলে দেখা যায় যে অগ্রিম যে ঠান্ডাটা মানে হালকা পাতলা ঠান্ডা থাকলে সেটা কবুতরে চলে যায়, ওরকম সমস্যা হয় না। বেশি গাড়ায় গেলে তখন অন্যটা ইউজ করি। আগে এটা ইউজ করে দেখি, এটাতে যদি ফলাফল পাইলে তো পাইলাম আলহামদুলিল্লাহ, যদি না পাই তাহলে অন্যটা ইউজ করে মানে চেষ্টা করে দেখি, তখন একটু অ্যান্টিবায়োটিকের দিকে চলে যায়। এখন আপাতত আমার সমস্যা নাই, খালি কাজ করার একটু হাঁপি কাশি আছে। সবাই শব্দ পাইছিলেন, খক 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 শব্দ করে। তো এইটা আগে দিয়ে ট্রাই করে দেখি। আজকে যেহেতু সবগুলো কবুতর একটু বৃষ্টিতে ভিজছে ফ্লাইং লফটের, এটা দিয়ে দেখি। আর 1-2 দিন দেখি, বাচ্চাটার যদি পরিবর্তন না হয় তাহলে বাচ্চাটার জন্য আমি পার্সোনালি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। তো সব কবুতরের জন্য আমি অ্যান্টিবায়োটিক ইউজ করবো না, আসলে সেটা আমার ক্ষতির কারণ হবে। কারণ হইতেছে লগা যে আমার অনেক কবুতরে কিন্তু মোল্টিং ক্লিয়ার হয় নাই কানের পর। অ্যান্টিবায়োটিক দিলে আমার পরগুলো কবুতরে বেকা টেকা ছাত্রে না ব্যথা উঠবে। অনেক কবুতরের মাঝখানে পরগুলো সমস্যা আছে, তো অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে আমার সেই পরগুলো ঝামেলা হয়ে যাবে, পরে আমি একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবো। যদি আমার কবুতরের প্রস্তুতি নেই, তারপরও আমি চাই না যে আমার কবুতরের পালকগুলো ফাস্কাভাবে উঠুক, ফুস্কোভাবে উঠুক, এই আর কি। এই কারণে আর কি আমি অ্যান্টিবায়োটিক দিতে রাজি না। দিব যখন আমার অতিরিক্ত প্রয়োজন হয়ে যাবে, যখন আমার অপরিহার্য, তখন আমি ইউজ করব। তাছাড়া আমি অ্যান্টিবায়োটিক দেওয়া তো আমার কোনো দরকার নেই। এই আর কি কবুতরের আপডেট। আজকে ঠান্ডা ওষুধ দিতেছে। আর এটার সাথে যদি কালা পানি হইতো আলহামদুলিল্লাহ ভালো হইতো। এবছর আমার ওইরকম কোনো ইচ্ছা নাই, আসলে সবাই জানেন, অনেক দিন ধরে ভিডিওতে বলে আসতেছি। আর কালা পানির যে ব্যাপারটা, সেটা হলো কালা পানির আইটেম এবার আমার কাছে নাই, মানে সংগ্রহ করি নাই। দেখি সংগ্রহ করলে করতে পারি, আর কি ওরকমই নাই। কার্মিনাটা ইউজ করলে ভালো হয়। আজকে ফার্মেসিতে গেছি, কার্মিনাটা পাইনি, কালকে যা নিয়ে আসুন বলে রাখছি অর্ডার দিতে। তো সাথে কার্মিনটা ইউজ করলে কি, কার্মিনাটা খেলে দেখা যায় যে হজমটা ভালো হয়, খাবার রুচিটা বাড়ে। ঠান্ডার ওষুধের সাথে মানে কার্মিনাটা দিলে ভালো ফলাফল পাওয়া যায়, এই আর কি। এটা আমি সবসময় কইরে আসতেছি, আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাইতেছি। কারণ এগুলো ন্যাচারাল, আসলে এগুলোর কোনো ক্ষতি নেই। এগুলো আলহামদুলিল্লাহ লাভ আছে, কিন্তু কোনো ক্ষতি নেই আল্লাহর রহমতে, এই আর কি। তো এই আর কি, আর কোনো বকবক করার টপিকস নাই, ভিডিওটা শেষ করে দিই। আর একজোড়া কবুতর আনছি, সেটার আপডেট পরবর্তী ভিডিওতে দেবো। শুরুতে বলছি রাত করে আর কবুতর আপডেট কী দেবো। যাক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।